ফাইনালি আমি চলে এসেছি। সকালে বলেছিলাম একটা স্পেশাল রান্না করব, নামটা তো সকালে বলেই দিয়েছিলাম, তবে যারা সকালবেলা মিস করে গেছে তাদের জন্য বলি, আজ আমি বানাবো চিকেন টিক্কা। আমি তো এটা গ্যাসে বানাবো সকালে বলেই দিয়েছি, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায়, ঝটপট এটা বানিয়ে দিতে পারবে, তারাও বেজায় খুশি হবে আর তোমরাও তৃপ্তি পাবে। তো চলো রান্নাটা আমি শুরু করি। তার আগে বলে রাখি, যারা আজকে থেকে আমার নতুন বন্ধু হলে অবশ্যই আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করি সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর পুরানো বন্ধুরা তারা কি করবে, তারা তাদের কাজ করতেই থাকো করতেই থাকো করতেই থাকো। তার মানে লাইক শেয়ার কমেন্ট করতেই থাকো করতেই থাকো করতেই থাকো, যাতে আমি উৎসাহ পেয়ে অনেক নতুন নতুন সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দিতে পারি। তাহলে চলো শুরু করছি চিকেন টিক্কা। তাহলে চলো প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। আচ্ছা, এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, অবশ্যই বোনলেস চিকেন। তো এবার এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে 4 চামচ মতো এখানে টক দই আছে, সেটা দিয়ে দিলাম। 1 চামচ ভর্তি করে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এখানে 1 ইঞ্চি একটা আদা, 10 থেকে 12টা মতো রসুন আর 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 চামচ মতো ভিনিগার, ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারো, দিয়ে দিলাম। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো তন্দুরি মশলা, আর দেব পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, চিকেনটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে ফিরে আসছি। আমি 2 ঘন্টা পর ফিরে এলাম রান্নাটা করার জন্য। তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে বাটার দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ মতো বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। এবার এটাকে কষাতে থাকবো। এই চিকেনটা হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, কারণ মাংসটা অনেকক্ষণ ধরেই মাখানো থাকে, এমনি সফট হয়ে যায়। আচ্ছা, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আঁচটাকে একটু কমিয়ে দিলাম। এখানে আমি একটা কয়লাকে গরম করতে দিয়ে দিলাম। দেখো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে।
টিক্কা মশলা রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। আমার চিকেন টিক্কা একেবারে রেডি। আশা করব রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। লাইক শেয়ার করতে তো অবশ্যই তোমরা ভুলো না, পুরনো বন্ধুদের বলছি। আর নতুন বন্ধুদের কাছেও এই রিকোয়েস্টটা থাকলো। তার আগে বলে রাখি, যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যাতে আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। করবে তো? অবশ্যই করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হবে।